তা হলো ওয়াহী সম্পর্কে। যে ওয়াহী কুরআনে কারীম, এটা ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাও ওয়াহী। আম্বিয়া কেরামের স্বপ্ন, এটাও ওয়াহী। মুজতাহিদিনে কেরামের ইজতিহাদ, এটাও ওয়াহী। এ ব্যাপারে এর পূর্বে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে ওয়াহিয়ে মতলু এবং ওয়াহিয়ে গায়রে মতলু, এবং ওয়াহিয়ে মতলু তো সরাসরি যেটা কুরআনে কারীম লৌহে মাহফুজ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এটার মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কোনো রকমের কোনো হাত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো হাত নেই। যেভাবে পৌঁছানো হয়েছে ঠিক সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেভাবেই উম্মতের সামনে পেশ করেছেন। এটা ওয়াহিয়ে মতলু, এবং মতলু এই জন্যই বলা হয় যে এটা তিলাওয়াত করা হয়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তিলাওয়াত করেছেন, এবং নামাজের মধ্যেও তিলাওয়াত করা হতো এবং এই পর্যন্ত তিলাওয়াত করা হয়। তো এই জন্য মতলু। আর গায়রে মতলু মানে ওই ওয়াহী যেটা সরাসরি লৌহে মাহফুজ থেকে, যেভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহিয়ে মতলু নিয়ে এসেছেন, এইভাবে নয়। গায়রে মতলু যেটা বিভিন্ন প্রকার, তার মধ্যে যেমন আম্বিয়া কেরামের স্বপ্ন, এটা ওয়াহী। এবং এটা আমরা সবাই জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি করেছিলেন এবং করার চেষ্টা করেছিলেন আল্লাহ তাআলার হুকুমে, এই হুকুম স্বপ্নের মাধ্যমে। এর দ্বারা বোঝা গেল যে আম্বিয়া কেরামের স্বপ্ন, এটা ওয়াহী। এছাড়া যেটাকে বলা হাদিসে কুদসি, এটা ওয়াহী। হাদিসে কুদসি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আল্লাহ তাআলা এটা বলেছেন। তো আল্লাহ তাআলা এটা বলেছেন, অবশ্যই এটা ওয়াহী, কিন্তু ওয়াহিয়ে মতলু নয়। যেমন আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এমন এমন এমন, এটার ভাষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলারই হুকুম নবী যখন নিজের ভাষায় ব্যক্ত করেন, এটা ওয়াহী, কিন্তু ওয়াহিয়ে মতলু নয়, গায়রে মতলু। ঠিক এমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু উম্মতকে বলবেন, এটা ওয়াহী। এবং এ ব্যাপারে যেহেতু এর আগে 2 সপ্তাহে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তো এই জন্য এ ব্যাপারে আজকে আর বেশি আলোচনা করা হবে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা লিতুবাইয়িনা লিন-নাস, যে আপনি মানুষকে বুঝিয়ে বলবেন মা নুজিলা ইলাইহিম, যেটা তাদের উপর নাজিল করা হয়েছে। তো নাজিল কোরআনে কারীম করা হয়েছে, কোরআনে কারীম তো আপনি শুনিয়ে দিয়েছেন, শেষ না। লিতুবাইয়িনা লিন-নাস, যেটা আপনি তাদেরকে বুঝাবেন। তখন আল্লাহ তাআলা যখন বলে যে আপনি যেটা বুঝাবেন, তো যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবেন, এটা অবশ্যই কোরআন নয়, কোরআন ছাড়া অন্য কিছু। তো কোরআন ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উম্মতকে বুঝাবেন, এই কোরআনেরই ব্যাখ্যা, সেটাও ওয়াহী। তো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা যেহেতু এর আগে হয়েছে, তো আজকে আমরা কোরআনে কারীমের হেফাজত কিভাবে করা হয়েছে এবং হাদিস সম্পর্কে যারা প্রশ্ন করে তাদের উত্তর সংক্ষিপ্তভাবে, যেহেতু এর আলোচনাও আগে হয়েছে, তো সংক্ষিপ্তভাবে এ ব্যাপারে কিছু আলোচনা করা হবে। অনেকেই প্রশ্ন করে থাকে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, এবং এটা এক হিসাবে ঠিক যে যখন ওহী শুরুতে নাজিল হওয়া শুরু হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। তার কারণ কোরআনে কারীমের কখনো পুরো এক আয়াত, কখনো কয়েক আয়াত, কখনো কমপ্লিট সূরা এইভাবে নাজিল হয়েছে। তো এখন যদি হাদিসও মানুষ লেখে, সাহাবায়ে কেরাম লিখতেন আর কোরআনের আয়াতও লিখতেন, আর ওই সময় লিখতেন কাগজের উপর লিখতেন বা চামড়ার উপরে লিখতেন, গাছের পাতার উপরে লিখতেন, তো কোরআনের একটা আয়াতও যদি লিখে ঘরে নিয়ে রাখেন আর একটা হাদিসও যদি ঘরে নিয়ে রাখেন, পার্থক্য করা সম্ভব হবে না। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাদিস লিখতে নিষেধ করেছেন। এটা হলো এর ভিতরে হিকমত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস একেবারেই লিখতে নিষেধ করেছেন এমন নয়। হুদায়বিয়ার সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাদের কাছে চিঠি লিখেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখে পাঠিয়েছেন এটাও তো হাদিস। তো যদি হুজুর সবকিছু লিখতে নিষেধ করতেন তাহলে এই চিঠি কিভাবে লিখেছেন? কারণ সবকিছু লেখা নিষেধ নয়, চিঠি তো পুরো একটা কমপ্লিট একটা জিনিস, এবং এটা দেখলে বোঝা যায় যে এটা একটা চিঠি। যার কারণে ওই কোরআনে কারীমের একটি আয়াতের সাথে আর একটি হাদিসের সাথে আর এই চিঠির সাথে কোনো এমন মিক্স হওয়ার কোনো সম্ভাবনা নাই। এছাড়াও বিভিন্ন হাদিসের দ্বারা এটা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিস লিখতে নিষেধ করেননি, সব সময় সব হাদিস লিখতে নিষেধ করেননি। যেমন মক্কা বিজয়ের পর এক সাহাবী আবু শাহ ইয়েমান থেকে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সময় ভাষণ দিলেন, তো আবু শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা লিখে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, উকতুবলি আবু শাহ, আবু শাহকে এটা লিখে দাও। লিখে দাও, এটা তো পারমিশন হলো, এবং যেটা লিখে দেবে এটাই তো হাদিস। ঠিক এমনই ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আমর, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস লিখতেন, যখন যা বলতেন সবকিছু লিখতেন। হাদিসে আছে যে কিছু কুরাইশদের মধ্য থেকে বা আনসারদের মধ্য থেকে কেউ কেউ বললেন যে আপনি সবকিছু লিখে ফেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, কিন্তু তারপরেও তো মানুষ কখনো রাগের অবস্থায় থাকে, কখনো মুড ভালো থাকে, কখনো খারাপ থাকে। এমন কোনো কিছু না হয় যে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না আর আপনি লিখে ফেলেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আসলে তেমন হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সবকিছু লিখি, যখন যা কিছু শুনি সবকিছু লিখি। আপনি নবী, কিন্তু তারপরেও তো মানুষ, কোনো সময় আপনি রাগের অবস্থায় থাকেন বা কিছু, তো এটা লেখা আমার জন্য ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে এভাবে বের করে বলেন যে এই জিহ্বা থেকে হক ছাড়া কখনো কোনো কিছু বের হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে হক ছাড়া কোনো কিছু বের হয় না, এই কথার দ্বারা কি বোঝা গেল? যে আমি সবকিছু লিখে ফেলি, এটার পারমিশন হলো যে হ্যাঁ তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সবকিছু লেখো। আর কোরআনে কারীম আয়াতের ব্যাপারে তো আমরা সবাই জানি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডিজায়ার থেকে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মনের খায়েশ থেকে, ডিজায়ার থেকে কখনো কিছু বলেন না। যা কিছু বলেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যা কিছু বলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করা হয়। এর দ্বারা কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় যে সবকিছু ওহী, এবং এই হাদিসের দ্বারাও বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেননি। এই প্রশ্ন করা যে কোরআনে কারীম তো যখন নাজিল হয়েছে সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে ডেকে সাথে সাথে লেখাতেন, আর হাদিস লেখানো তো দূরের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন, বারণ করেছেন। আর হাদিস লেখা হয়েছে প্রায় 200 বছর পরে। তো এই জন্য কোরআনে কারিমের উপর তো ভরসা করা যায় যেহেতু এটা সাথে সাথে লেখানো হয়েছে, আর হাদিসের উপর ভরসা করা যায় না যেহেতু 200 বছর পরে লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য হাদিসের উপর ভরসা করা যায় না। এর উত্তর হলো এই যে কোরআনে কারিম শুরু থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত কোরআনে কারিম লিখে কখনো হেফাজত করা হয়নি। কোরআনে কারিমও মুখস্থ করে হেফাজত করা হয়েছে, এবং হাদিসও লিখে হেফাজত করা হয়নি, বরং মুখস্থ করে হেফাজত করা হয়েছে। তো যার কারণে কোরআনে কারিমের হেফাজত জবানি মুখস্থ করে, হাদিসের হেফাজত মুখস্থ করে, যার কারণে এই প্রশ্ন তোলা যে 200 বছর পরে লেখা হয়েছে এই জন্য ভরসা করা যায় না, এটা ঠিক নয়। এখন এই বিষয়ে আমরা কোরআনে কারিম হেফাজত করার যে ইতিহাস, কিভাবে হেফাজত করা হয়েছে এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করতে পারি। এর আগে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে সাহাবী সম্পর্কে আমরা শুনলাম যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু লিখতেন, তিনি কে ছিলেন সংক্ষিপ্ত পরিচয় হলো তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যিনি মিশরকে স্বাধীন করেছেন এবং মিশরের গভর্নর ছিলেন। এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যে আমরা সবসময় বয়ানে শুনতে থাকি, কোন সময় তাবলীগের বয়ানেও শুনি, উলামায়ে কেরামের কাছেও শুনি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নীল দরিয়াকে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছিলেন, এই চিঠি লেখার পিছনেও ব্যাকগ্রাউন্ড এই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। মানুষ এসে বলল যে আমরা তো এটা আমাদের পূর্বপুরুষ থেকে এইভাবে চলে আসছে, যখন এর পানি কমে যায় তখন কোন একটা সুন্দরী মেয়েকে আমরা এই নদীর মধ্যে ফেলে দিই, তখন আবার পানি প্রবাহিত হয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেটা হতে পারে না, তার কারণ শরীয়ত বিরোধী কোনো কাজ এটা তো আমাদের দ্বারা সম্ভব না, এটা কখনো হতে পারে না। সাথে সাথে নিষেধ করে দিয়েছেন যে এটা আমরা কোনোদিনও করবো না। কিন্তু করবো না ঠিকই, কিন্তু কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, এমন একটা ঘটনা আমাদের সামনে এসেছে যে এটা পূর্বপুরুষ থেকে এইভাবে চলে আসছে, এখন তারা এটা দাবি করে, এখন আমাদের কি করা উচিত? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখেন। আর এটাও আশ্চর্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি লিখেছেন কোন মানুষের নামে নয়, কোন ব্যক্তির নামে নয়, নদীর নামে চিঠি লিখেছেন। মিন আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাব, আমি আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখতেছি। দরিয়ার নামে, নদীর নামে।
যে যদি তুমি ইন কুনতা তাজরি বিইذনিল্লাহি তাজরি, যদি তুমি আল্লাহ তাআলার নামে প্রবাহিত হও তাহলে প্রবাহিত হও, আর যদি তুমি আল্লাহর নামে প্রবাহিত না হয় তাহলে আমাদের কোনো প্রয়োজনই নেই তোমার। এই চিঠি লিখে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বলেছেন যে এই চিঠি নদীর মাঝখানে নিয়ে ফেলে দিবে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের যে হুকুম ছিল সেইভাবে করেছেন, নদীর মধ্যে নিয়ে ফেলেছেন। এবং ওই দিন থেকে যে নীল নদী প্রবাহিত হয়েছে আজও পর্যন্ত ওইভাবে প্রবাহিত, তার প্রবাহ আজ পর্যন্ত কমে নাই, ওইভাবে চলে আসছে। তিনি হলেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। এত বড় সাহাবী, এত বড় জেনারেল, তার ইন্তেকালের সময়ের যে ঘটনা, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থাতে ইন্তেকালের সময় নিজের মুখ ওয়ালের দিকে করে রেখেছেন। আর এই ছেলে যার কথা আমরা এখন শুনলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন, আব্বা আপনি কেন এত পেরেশান? আপনার কি মনে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন? এই কথা বলার পরে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ওয়ালের দিক থেকে নিজের ছেলের দিকে অর্থাৎ এইদিকে ফিরে বলেন যে বেটা দেখো, আমার জীবনের 3টা অধ্যায়। প্রথম অধ্যায় হলো এই, ইসলামের পূর্বে অনেক গুনাহ, অনেক অপরাধ করেছি। ওই অবস্থাতে যদি আমি মারা যেতাম তাহলে অবশ্যই আমি জাহান্নামে যেতাম। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসি, এবং কিভাবে আসে এটাও হাদিসের মধ্যে আছে। ব্যাকগ্রাউন্ড হলো মূর্তির সিজদা করতে গেছেন, যে দেখেন যে মূর্তি পড়ে আছে, উঠাইছেন, আবার সিজদা করতে গেছেন, আবার পড়ে গেছে, আবার উঠাইছেন, আবার সিজদা করতে, আবার পড়ে গেছে। তো চিন্তা করলেন যে ঘটনা কি। একজনের সাথে দেখা, তিনি বললেন যে এই মূর্তির যুগ শেষ হয়ে গেছে, মূর্তির সিজদা করার যুগ শেষ হয়ে গেছে, এখন তোমার মদিনাতে যেতে হবে। আল্লাহ প্রেরিত রাসূল সেখানে আছেন, এখন শুধু এক আল্লাহর জন্য সিজদা করতে হবে, আর কারো জন্য সিজদা করলে সিজদা হবে না। আচ্ছা, অনেক চিন্তা ভাবনা করে মদিনাতে আসছেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন, এইভাবে নিজের হাত সরিয়ে নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর, এটা কি ব্যাপার? তুমি আমার সামনে এসেছো আর আমি তোমাকে হাত দিয়েছি, তুমি হাত সরিয়ে নিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত, আমার একটা শর্ত, আমার একটা প্রশ্ন। আপনার বিরুদ্ধে কত কিছু বলেছি, কত কিছু করেছি, ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেছি, জাহেলিয়াতের যুগেও অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর, তুমি কি জানো না, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম এমন একটা জিনিস
যে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইতিপূর্বে যা কিছু করেছে সবকিছু তার জীবনের ইয়াহদিমু একেবারে শেষ করে দেয়। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, কেউ যদি আল্লাহর জন্য হিজরত করে যায় তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি যেভাবে হজ করার দরকার এইভাবে যদি হজ করে তাহলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, যে যদি কেউ হজ করে ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে সে ফিরে আসলো হজ থেকে যে তার মা তাকে এখনই জন্ম দিল। তখন আবার হাত বাড়িয়ে দিয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। তখন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই সময় যদি আমার ইন্তেকাল হতো তাহলে এটা নিশ্চিত যে আমি জান্নাতে যেতাম, কিন্তু বেটা এরপরে তো আমার আরেকটা অধ্যায়, অনেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও অনেক যুগ পেরিয়ে গেছে, অনেক কিছু আমি করেছি, এখন আমি জানি না মরলে আমার কি হবে, এই জন্য আমি চিন্তিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে এইভাবে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেয়, তারপরেও এত বড় সাহাবী এত পেরেশান ছিলেন। আচ্ছা, এই যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে, ওনার ব্যাপারেও একটু সংক্ষেপে আমরা জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কেরামের একজন, যাদের ব্যাপারে এর আগে আমরা অনেক শুনেছি যে যারা আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছুর ভিতরে ছিলেন না। মানে এমন অবস্থা ছিল, সারাদিন রোজা রাখতেন, সারা রাত্র নামাজ পড়তেন। এখন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বড় হয়ে গেছে, তো বিয়ে করিয়েছেন। বিয়ে করানোর পরে ছেলেকে ব্যবস্থা করে দিয়েছেন, ছেলে তার স্ত্রীকে নিয়ে বসবাস করেন, কি করেন। তো কিছুদিন পরে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন না। তো স্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে মা, তোমাদের সংসার কেমন যাচ্ছে, কি, যেটা শ্বশুরের কাজ, যেটা প্রথম এটাই জিজ্ঞেস করা। তো স্ত্রী তার ব্যাপারে কিছুই বলেন না, বিরুদ্ধে বলেছেন আপনার ছেলে তো অনেক নেক, অনেক ভালো, সারাদিন রোজা রাখেন, সারা রাত্র ইবাদত বন্দেগী করেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন এটা তো আসলে আমার ছেলের স্ত্রী আমার কাছে আসলে সত্যিকার অর্থে কমপ্লেন করছে। সারাদিন রোজা রাখে, সারাদিন সারা রাত্র ইবাদত বন্দেগী করে, মানে স্ত্রীর সাথে সময় দেয় না। চিন্তা করলেন কি করা যায়। ছেলেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর সাথে আপনি কথা বলেন। আমি ওর স্ত্রীর কাছে গিয়েছিলাম, সে আমাকে এটা বলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বললেন, রোজার ব্যাপারে বললেন যে প্রতিদিন রোজা রাখতে পারবে না, বেশি থেকে বেশি তুমি একদিন রোজা রাখবে আর একদিন ইফতার করবে। এটা হলো সাওমে দাউদ আলাইহিস সালামের পদ্ধতি। হযরত দাউদ আলাইহিস সালাম আম্বিয়া কিরামের মধ্যে এত উলুল আজম, এত বড় নবী, বিভিন্ন জিনিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত দাউদ আলাইহিস সালামের সাথে সম্পর্ক, বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক। এত বড় নবী সম্পর্কে ইসরায়েলি যে সমস্ত রিওয়ায়াত
দাউদ আলাইহিস সালামের সম্পর্কে ওই সমস্ত জিনিস আমাদের এই যুগের একজন যাকে মানুষ মনে করে অনেক বড় একটা কিছু, আবুল আলা মওদুদী সাহেব, তিনিও দাউদ আলাইহিস সালাম সম্পর্কে ওই সমস্ত ইসরায়েলি রিওয়ায়াতে যা আছে ওই সমস্ত জিনিস লিখেছেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী এবং আল্লাহ তাআলার প্রতি এত বেশি যে যার অন্যান্য আম্বিয়া কিরামের ভিতরেও তার উদাহরণ খুব কম পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আর এরকম একজন নবী সম্পর্কে এরকম খারাপ মন্তব্য করা, লেখা কিভাবে লিখতে পারে একজন মানুষ হয়ে, কল্পনা করা যায় না। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো সওমে দাউদ, একদিন রোজা রাখবে আর একদিন ইফতার করবে। আর কোরআনে কারীম সম্পর্কে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন খতম করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, মাসে একবার খতম করবেন। ইয়া রাসূলুল্লাহ এটা তো অনেক কম হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা তুমি 20 দিনে খতম করবে। ইয়া রাসূলুল্লাহ এটা অনেক কম হয়ে যায়। হতে হতে 20 দিন থেকে 15 দিন থেকে 10 দিন থেকে 8 দিন থেকে শেষ, সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অর্ডার 3 দিনের আগে তুমি খতম করতে পারবে না। যখন বলে ইয়া রাসূলুল্লাহ এটাও কম হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের আগে তুমি খতম করতে পারবে না, এটা আমার অর্ডার। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ বয়সে যখন বুড়া হয়ে গেছেন, বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি প্রমিস করে ফেলেছি, যদি এই এগ্রিমেন্ট হুজুরের সাথে আমি না করতাম তাহলে আমার জন্য ভালো ছিল। তখন তো হিম্মত ছিল, তখন স্বাস্থ্য ছিল, তখন খতম করা আমার জন্য কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু এখন মনে হয় যে সত্যি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন ওটা আমার জন্য ভালো ছিল, কিন্তু যেহেতু আমি প্রমিস করে ফেলেছি তো এই জন্য আমার ওইভাবেই করতে হয়। এবার চিন্তা করে দেখেন যে একেবারে বুড়া বয়সেও 3 দিনে খতম করতেন, আর আমরা তো 3 বছরেও খতম করি না। অনেক আমাদের মধ্যে এমন ভাই আছে 3 বছর তো দূরের কথা, 30 বছরেও খতম করে না। পড়তে পারে, তারপরেও কোরআন শরীফ পড়ার ব্যাপারে আগ্রহী না। এই হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা কিছু শুনতেন সাথে সাথে লিখতেন, যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী, তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমরের কাছে হাদিস আমার চেয়েও বেশি ছিল, কিন্তু বর্ণনাকারী হিসেবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বেশি। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কারণ লিখেছেন, যেহেতু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনাতে, আর ওই সময় ইলমের চর্চা ছিল মদিনাতে, আর হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের সাথে মিশরে ছিলেন, আর মিশর তখন এরকম ইলমের চর্চা এতটা বেশি ছিল না। অথবা এটাও হইতে পারে যে বাপের কাজে হয়তো সহযোগিতা করেছেন, যার কারণে ওনার থেকে অনেক রিওয়ায়াত, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কম। আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি, বরং পুরুষের মধ্যেও এক হিসেবে বলা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই যারা মুকসিরিন সাহাবা, রিওয়ায়াত কারী যারা বর্ণনাকারী সাহাবাদের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর অন্যান্য আরো যারা আছেন যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরো অনেক সাহাবায়ে কেরাম। যাই হোক, এখানে আমাদের বিষয় হলো যে কোরআনে কারীমের হেফাজত আসলে মুখস্থ করেই করা হয়েছে। আর আল্লাহ তাআলা যে কোরআনে কারীমে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের দ্বারাও
এদিকেই ইঙ্গিত। হাফিজুন এটা হলো প্লুরাল, সিঙ্গুলার হলো হাফিজুন, প্লুরাল হাফিজুনা। ইন্না নাহনু নাযালনা যিকরা, অবশ্যই এই জিকির কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং আমি এটাকে হেফাজত করব, সংরক্ষণ করব। তো হাফিজুন এই শব্দের দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তাআলা হাফিজদের দ্বারাই কোরআনে কারীমের হেফাজত করবেন। তো কোরআনে কারীম সংরক্ষণ করার যে ইতিহাস, এখানে একটি জিনিস হলো যে যদি কেউ প্রশ্ন করে যে আপনি বললেন যে কোরআনে কারীম হিফজ করেই সংরক্ষণ করা হয়েছে এবং হাদিসও হিফজ করেই সংরক্ষণ করা হয়েছে, তাহলে কোরআনে কারীমকে এত গুরুত্ব সহকারে কেন লেখানো হয়েছে? হাদিসকে তো এত গুরুত্ব সহকারে তখন লেখানো হয় নাই, বরং রিওয়ায়াতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুরুতে হাদিস লিখতে নিষেধ করেছেন, কিন্তু কোরআনে কারীম কেন এত গুরুত্ব সহকারে লেখানো হয়েছে? এটা প্রশ্ন হতে পারে। এটার কারণ হলো এই যে কোরআনে কারীম এটাকে বলা হয় তাওকীফি। তাওকীফি মানে এর মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালামের কোনো হাত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই, অর্থাৎ কমানো বাড়ানো কিছু করার কোনো অবকাশ নেই। যেইভাবে লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে ঠিক সেইভাবেই হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই উম্মতের কাছে পৌঁছিয়েছেন। তো কোরআনে কারীমের যে শব্দ আলফাজ এগুলো যেমন তাওকীফি, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমের যে রসমুল খত যেটাকে বলা হয় লেখার পদ্ধতি, এটাও তাওকীফি। তাওকীফি বলতে এমন যেমন ওয়াল্লাইলি, তা আরবি ভাষাগত যদি কেউ লেখে তাহলে দুইটা লাম প্রয়োজন, একটা হলো আলিফ লাম ডেফিনিট বানানোর জন্য, আর একটা লাইলুন যে ওয়ার্ড এটার জন্য, তো দুইটা লামের প্রয়োজন। কিন্তু কোরআনে কারীমে একটা লামের উপর তাশদীদ লাগানো হয়, এটা তাওকীফি। কেউ যদি দুটা লাম দিয়ে লেখে তো ভাষাগত ভাবে ঠিক, কিন্তু কোরআনে কারীমের লেখা হিসেবে ঠিক নয়। এরকম একটা নয়, আরো অনেক শব্দ এরকম, অনেক বিভিন্ন জায়গায় এরকম কোরআনে কারীমের যে লেখা আমাদের ভাষাগত ভাবে লেখার যে পদ্ধতি তার থেকে ভিন্ন। তো এই জন্য কোরআনে কারীম লেখানো জরুরি ছিল। যদি এইভাবে লিখে হেফাজত করা না হতো তাহলে যে তাওকীফি এটা সাহাবায়ে কেরাম কিভাবে বুঝতেন? কিন্তু হাদিস এরকম নয়, কিন্তু কোরআনে কারীমের লেখার পদ্ধতি যেটা রসমুল খত, কোরআনে কারীমও যেরকম তাওকীফি এবং লেখার পদ্ধতি যেটা এটাও তাওকীফি। এছাড়া হাদিসের মধ্যে আছে নাযাল আল কুরআন ওয়ালা সাবআতি আহরুফিন, অর্থাৎ 7টা লাহেজা, 7 ভাবে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে। 7 ভাবে বলতে 7 ভাষায় এক হিসেবে বলতে গেলে, যেমন আমাদের বাংলায় আমরা সবাই বাংলা বলি, কিন্তু বলার অ্যাকসেন্ট আমাদের ভিন্ন ভিন্ন। চিটাগাঙে একরকম, সিলেটে একরকম, নোয়াখালীতে একরকম, আমাদের ঢাকায় একরকম। তো এক এক জায়গায় এক এক রকম, কিন্তু পড়ার সময় লেখার সময় আমাদের ভাষা একই। পড়ার সময় আমরা ওই একই ভাষা পড়বো এবং লেখার সময় একই ভাষা লিখব। তো ঠিক এরকম আরবি ভাষাও বিভিন্ন অ্যাকসেন্ট আছে। কোরআনে কারীম পড়ার সময়, এখন তো এটা বললে একটু আশ্চর্য মনে হয়, এই জন্য যেহেতু এখন তো একইভাবে পড়া হয়, যখন নাজিল হইতো তখন 7 ভাবে পড়ার পারমিশন ছিল। এবং এখনো যে বলা হয় যে আমরা বড় বড় কারীদের যে তিলাওয়াত শুনি সাবা আশার, এই সাবা মানে 7, তো 7 অ্যাকসেন্টে পড়া যায়, আজও পড়া জায়েজ আছে।
পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু তখন 7 ভাবে পড়লে কোনো অসুবিধা ছিল না। কিন্তু কোরআনে কারিমের যে লেখা যেটা, এটা শুধু লুগাতে কুরাইশ, যেটা কুরাইশের যে ভাষা অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টেই লেখা জরুরি ছিল। তো এখন যদি নাজালাল কোরআন ওয়ালা সাবাতি আহরুফিন লিখে যদি হেফাজত করা না হতো, তাহলে তো ওই 7 অ্যাকসেন্ট যাদের, তো ওই মানে বিভিন্ন যে ডিফারেন্ট অ্যাকসেন্ট, তো যাদের যাদের ভাষা মতো তারা লিখত, কিন্তু এটা লেখার পারমিশন নাই। শুধু কুরাইশ, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র বংশ, শুধু লুগাতে কুরাইশ যেটা, তাদের যে অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টে লেখা জরুরি ছিল। তো যদি এটা লিখে হেফাজত করা না হতো, তাহলে এটাও সংরক্ষণ করা সম্ভব হতো না। তখন 7 অ্যাকসেন্টে, যেমন আমরা এটা বোঝার জন্য এইভাবে বলতে পারি, যেমন মনে করেন কেউ চিটাগাংয়ের ভাষা বলে, সে যদি তার ওই চিটাগাংয়ের ভাষা অনুযায়ী যদি বাংলা লেখে, কেউ যদি মনে করেন সিলেটের যে ভাষা বলে, তার ওই ভাষা অনুযায়ী যদি কেউ বাংলা লেখে, তো এটা যেমন ঠিক হবে না, ঠিক কোরআনে কারিমে ওইরকম 7 অ্যাকসেন্টে পড়ার অনুমতি ছিল, কিন্তু লেখা শুধু লুগাতে কুরাইশ, কুরাইশের ভাষায় লিখতে হবে। তো এই জন্য কোরআনে কারিমকে লেখা জরুরি ছিল, লেখা ছাড়া এর সংরক্ষণ সম্ভব ছিল না। কিন্তু কোরআনে কারিম, এটা তো হলো শুধু কোরআনে কারিমের ওই রসমুল খত, যেটা লেখার পদ্ধতি, এটার হেফাজতের জন্য। কিন্তু কোরআনে কারিমের হেফাজত এটা লেখার দ্বারা হয় নাই, বরং এটা হেফজের দ্বারা হয়েছে। হেফজের দ্বারা কিভাবে হয়েছে? যখনই একটি আয়াত নাজিল হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন। এর উপরে আমরা শুরুতে আলোচনা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন তাড়াতাড়ি সাথে পড়ার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে। আল্লাহ তাআলা আয়াত নাজিল হওয়ার মাঝখানে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, লা তুহাররিক বিহি লিসান, আপনি আপনার জবানকে তাড়াতাড়ি চালাবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার অন্তরে এটাকে একত্রিত করা, সংরক্ষণ করা, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা ওয়া কুরআনা, এরপরে অনেক সময় হয় অনেক বাচ্চারা আছে একেবারে পুরা ইয়াদ করে আসে, 2-3 পৃষ্ঠা ইয়াদ করে উস্তাদকে শোনাবে, শোনানোর সময় ভুল হয়ে যায়, বলে যে এরকম হবে না। জামাআহু ওয়া কুরআনা, তিলাওয়াত এটাও আমার দায়িত্ব। আপনি যে আবার পড়বেন, এই পড়াও আমার দায়িত্ব, আপনি এটা ভুলবেন না। জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে পড়ে শোনায়, আপনি শুধু শুনবেন, কোনো অসুবিধা নেই। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, আপনি শুধু এটা অনুসরণ করেন, শুনতে থাকেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এটা যে আপনি মানুষকে বুঝাবেন। কোরআনে কারীম আপনি তো তিলাওয়াত শুনাইলেন, পড়ে শুনাইলেন, কিন্তু হয়তো মানুষ বুঝলো না, এটা বোঝানোর দায়িত্ব তো আপনার, কিন্তু ওটা আপনার দায়িত্ব না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনি যে মানুষকে বুঝাবেন এটাও আমার দায়িত্ব, মানে ওই বুঝ যে আপনার অন্তরে পয়দা করে দাও, এটাও আমার দায়িত্ব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনে কারীম অর্থাৎ আদেশ নিষেধ যা কিছু সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তো এটা কেন ওহী হবে না? অবশ্যই ওহী। তো এই জন্য এটা বলা যে আমরা কোরআনকে মানি কিন্তু হাদিসকে মানি না, সত্যিকার অর্থে সে কোরআনকেই মানে না। এর উপরে এটা তো একটা ভিন্ন বিষয়, ওইদিকে তো আমরা যাচ্ছি না, যেহেতু এই ব্যাপারে আলোচনা শুরুতে হয়েছে। যাই হোক, তো যখন একটি আয়াত নাজিল হতো বা কিছু আয়াত নাজিল হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে লেখাতেন। তো লেখানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের কাছে রাখেন নাই, মানে লেখানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে রাখেন নাই। তো এই জন্য এই কথা বলা যে কোরআনে কারীম লিখে হেফাজত করা হয়েছে, যদি তাই হতো তাহলে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখানোর পরে বলতেন আমার এখানে রাখো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাদশাহ ছিলেন, আমিরও ছিলেন, আমিরুল মুমিনিনও ছিলেন। সরকারিভাবে খাজানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম রাখেন নাই।
এক আয়াত নাজিল হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাতেন, যেই সাহাবী লিখতেন তার কাছেই থাকতো। 10 আয়াত নাজিল হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাতেন, যেই সাহাবী লিখতেন তার কাছেই থাকতো। হ্যাঁ, যখন পুরা সূরা যখন কমপ্লিট হয়ে যেত তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, বলতেন যে আমাকে দেখাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দেখতেন, পুরাটা দেখতেন, রিভিউ করার পরে আবার হুজুর তাকেই দিয়ে দিতেন, নিজের কাছে রাখেন নাই। যদি কেউ প্রশ্ন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়া জানতেন না, লেখা জানতেন না, কিভাবে দেখতেন? তো বিভিন্ন ভাবে উত্তর দেওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবিউল উম্মি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখতেন এটাও একটা মুজিজা ছিল, যে হুজুর দেখে বুঝতেন, এটাও মুজিজা। কিন্তু এছাড়া যদি আমরা আমাদের যে কমন সেন্স এটাও যদি আমরা ইউজ করি তাহলে এতটুকু বোঝা যায়। আমাদের সমাজেও অনেক লোক এমন আছে যে পড়ালেখা শিখে নাই, কিন্তু সামান্য কিছু দেখলে বুঝতে পারে, নিজের নামও সাইন করতে পারে, কিন্তু সে পড়ালেখা জানে না। তো যদি আমাদের সমাজে যদি এরকম থাকে, এরকম ব্রেনি লোক, তো আল্লাহ তাআলা যাকে সমস্ত মানবকুলের মধ্যে সবচেয়ে ব্রেনি তৈরি করেছেন তাকে আল্লাহ তাআলা এতটুকু বুঝ কি দেন নাই? অবশ্যই এতটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারতেন। আর এছাড়া যদি আমরা বলি যে এটাও একটা মুজিজা, তাহলে কোনো অসুবিধা নেই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মুজিজা, যে সূরা যখন কমপ্লিট হয়ে যেত হুজুর দেখতেন, দেখার পরে ওই সাহাবীর কাছে আবার দিয়ে দিতেন। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই যে পুরা যুগ গেল, কোরআনে কারীম একত্রিত ছিল না। হ্যাঁ, একত্রিত মানুষের অন্তরে ছিল, শত শত হাফেজ ছিল, সাহাবায়ে কেরাম সবাই প্রায় হাফেজ ছিলেন, অধিকাংশ হাফেজ ছিলেন, কিন্তু কোরআনে কারীম কোন এক সাহাবীর কাছে একত্রিত বা হুজুরের খাজানায় একত্রিত কোরআন ছিল না। আর এটা আজও সরকারি ভাবে দুনিয়ার কোন দেশে আছে, কোন ইসলামী দেশও যদি আপনারা ধরেন, যে এমন কোন দেশ কি আছে যে যেখানে সরকারি ভান্ডারে কোরআনে কারীম হেফাজত করার জন্য রাখা আছে? এরকম আছে? আজকেও নাই। বরং বাদশাহ ফাহাদ নিজের যুগে বিভিন্ন ভাষায় কোরআনে কারীমের অনুবাদ এবং কোরআনে কারীম এত বেশি প্রচার করেছেন, আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে মাফ করে দিবে, এত বেশি প্রচার করেছেন, কিন্তু তারপরেও সৌদি আরবের এরকম কোন মন্ত্রণালয় বা কোনো জায়গায় বা কোনো লাইব্রেরি থেকে কোরআনে কারীম এই জন্য সংরক্ষিত আছে যে কোরআনে কারীম যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য রাখা হইল। সৌদি আরবেও নাই। অথচ লক্ষ 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 কি বলতে গেলে কোটি কোটি মনে হয় তারা প্রিন্ট করে সারা দুনিয়াতে বিতরণ করেছে, কিন্তু তারপরে সরকারিভাবে সৌদি আরবের রেকর্ডেও নাই যে কোরআনে কারীম এরকম না হয় একেবারেই মিটে যাবে, এই জন্য এটা আমরা সংরক্ষণ করে রাখলাম। সৌদি আরবেও নাই, দুনিয়ার কোনো দেশে নাই, এবং শুরু থেকে নিয়ে কোনো যুগে কোনো জায়গায় এই জন্য কোরআনে কারীম রাখা হয় নাই। বিভিন্ন সময় রাখা হয়েছে, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসহাফ এই জন্য, বা এই যে অমুক বাদশাহ আলমগীরের হাতের লেখা কোরআন এই জন্য, বা স্বর্ণ খচিত এই জন্য, কিন্তু কোরআনে কারীমের হেফাজতের জন্য দুনিয়ার কোথাও ইসলামের শুরু যুগ থেকে এই পর্যন্ত কোরআনে কারীম রাখা হয়নি। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে কয়েকটি কাজ খুব গুরুত্ব সহকারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তার মধ্যে একটা তো ছিল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য পাঠানো, একটা ছিল যারা যাকাত দিতে অস্বীকার করেছে। আমি ওইদিকে আর যাচ্ছি না, যেহেতু বিস্তারিত হয়ে যাবে, সংক্ষেপ। যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হয়ে গেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উট দিত, উটের সাথে দড়ি দিত, তারা যদি আজকে উট দেয় আর দড়ি দিতে অস্বীকার করে তার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আর তৃতীয় কাজ যেটা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা নবুয়তের দাবি করেছিল, তার মধ্যে তুলাইহা আসাদি, আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব আর আরেক মহিলা,
সাজাহ। যাই হোক, তুলাইহা আসাদি বা আসওয়াদে আনাসি, আসওয়াদে আনাসি কে তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ী সাহাবায়ে কেরাম শেষ করে দিয়েছে। আর তুলাইহা আসাদি পরবর্তীতে তওবা করেছে, ওখান থেকে পালিয়ে কোথাও গিয়েছিল, পরে তওবা করেছে। এরপরে থাকলো সাজাহ, যে মহিলা, সে বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবিয়্যা বাদি, নবিয়্যুন এটা তো হলো মেল ওয়ার্ড, হুজুর তো ফিমেল ওয়ার্ড ইউজ করে নাই, লা নবিয়্যা বাদি এটা তার বলেন নাই। যে ওই মহিলা ছিল খুব মানে অনরবর্ষী বক্তা, একেবারে অনেক তার ভক্ত ছিল, অনেক কিছু ছিল। মুসাইলামা কাযযাব চেষ্টা করেছিল যে ওই মহিলার সাথে কোনোভাবে কথা হোক, যাই হোক শেষ পর্যন্ত তাদের কথা হয়ে যায়, ওটাও একটা ভিন্ন বিষয়, বললে অনেক লম্বা হয়ে যাবে। তো শেষ পর্যন্ত নবিয়া আর নবী দুইজনের মধ্যে কোনো মহর টহর ছাড়াই, দুইজনের কোনো সাক্ষী ছাড়াই বিয়ে হয়ে যায়। তো যখন ওই মহিলার বিয়ে হয়ে যায় মুসাইলামা কাযযাবের সাথে, তখন ওই মহিলা বের হয়ে আসে। বের হয়ে আসলে তার যারা লোকজন, যারা তার ভক্ত যারা, তারা বললো যে তুমি বলো তোমার বিয়ে হয়ে গেছে, মোহর কত, তোমার সাক্ষীকে? ও আমি তো মোহরের কথা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করে আসি। যাই হোক, তো নবী আর বিয়ে হয়ে গেছে, তো ওই মহিলা শেষ। এখন মুসাইলামা কাযযাব থাকলো। মুসাইলামা কাযযাবের একটাই কথা ছিল যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীও মানি, কিন্তু আমাকে যদি হুজুর লিখে দেন যে আমার পরে মুসাইলামা কাযযাব নবী, এটা লিখে দিলে আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু তার অনেক ভক্ত ছিল এবং তাদের সংখ্যা ছিল অনেক বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে যে পদক্ষেপ নেন, সেখানে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যান। কিভাবে হয়, কিভাবে সে মারা যায়, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আপনাদেরকে আগে বলা হয়েছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামা কাযযাবকে জাহান্নামে পৌঁছিয়েছিল, এবং হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে ইসলামের যে ক্ষতি করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আমি শহীদ করেছি, তো এটা আমি ওই তলোয়ার দ্বারা আমি পুরা করতে চাই, যে ইসলামের এত বড় ক্ষতি করেছি আমি, এত বড় এর বিনিময়ে আমি কিছু করতে চাই। যাই হোক, তো এই জজবা তার ছিল। শেষ পর্যন্ত মুসাইলামা কাযযাবকে তিনি ওই তলোয়ার দ্বারা জাহান্নামে পৌঁছিয়েছেন। কিন্তু অনেক সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে যান, তাদের মধ্যে অনেক হাফেজ ছিলেন। কেউ সংখ্যা বলে 70 বা যাই হোক, অনেক সাহাবায়ে কেরাম হাফেজ শহীদ হয়ে গেছে। হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমার মনে এই জিনিসটা বারবার আসে যে যেভাবে হাফেজ, যেহেতু কোরআনে কারিমের হেফাজত হাফেজদের দ্বারাই হয়েছে, তো আমার মনে হচ্ছে যে এইভাবে হাফেজ শহীদ হয়ে যাচ্ছে, এমন না হয় যে কোরআনে কারিমের হেফাজতে কোনো সমস্যা হয়। তো এই জন্য কোরআনে কারিমকে সরকারিভাবে রেকর্ডে রাখা উচিত। এই সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পার হয়ে গেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে সরকারিভাবে রেকর্ডে কোরআনে কারিম রাখার কোনো চিন্তা কল্পনা কারো অন্তরে আসে নাই। আর কোরআনে কারিম সংরক্ষিত সাহাবায়ে কেরামের সিনার মধ্যে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যারা কাতিবিনে ওয়াহি, যারা ওয়াহি লিখতেন, তো যে যেটা লিখতেন, যার কাছে যতটুকু লেখা কোরআন, তাদের কাছে রিভিউ করা কোরআন, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মশওয়ারা, পরামর্শ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর তুমি কি বলো, ওই কাজ আমি কিভাবে করব যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই মানে কি, কোরআনে কারীমকে সরকারিভাবে সংরক্ষণ করেন নাই। তো যেটা আল্লাহর রাসূল করেন নাই ওটা আমি কিভাবে করব। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই উত্তর দিতেন যে আমিরুল মুমিনিন, আমার মনে হয় এটাই ভালো, আমার মনে হয় এটাই ভালো, এছাড়া তো আমার কিছু বলার নেই। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও মনে শেষ পর্যন্ত আসে। আসার পরে কিভাবে করা হলো,
হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবিনে ওয়াহিদের মধ্যে ছিলেন অন্যতম। বেশিরভাগ কোরআনে কারীম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেরই লেখা। মানে কাতিবে ওয়াহি তো অনেক, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওয়াহি, আর অনেক সাহাবায়ে কেরাম, কিন্তু তার মধ্যে প্রসিদ্ধ ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেই এটা মাশহুর যে অনেক সময় মদিনাতে তো অনেক ইহুদি ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন কথা এমন ভাবে বলতো যে আমাদের কিতাবে এমন আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহান হয়ে যেতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা আমাকে বিভিন্নভাবে হয়তো বিভিন্ন ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিনা, তো এই জন্য এদের ভাষা শিখো। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে যে 18 দিন বা 12 দিন, এমনকি 3 দিনের রিওয়ায়াত আছে যে 3 দিনের মধ্যে, আর যদি 12 দিনও হয় 18 দিনও হয়, এটা কি কম কথা, পুরা ভাষা এমন ভাবে শিখেছেন যে আরবি থেকে হিব্রু, হিব্রু থেকে আরবি ট্রান্সলেট করতে পারতেন। এই হলো হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজ দিলেন যে আপনি পুরা কোরআনে কারীম যে সমস্ত সাহাবায়ে কেরামের কাছে আছে, এবং আছে বলতে কি হয়তো অনেক সাহাবায়ে কেরাম লিখেও মুখস্থ করেছেন, মানে নকল করে, ওইরকম না, ওই কোরআনে কারীম যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, মানে লেখার পরে হুজুর চোখের সামনে যেটা অতিবাহিত হয়েছে, হুজুর দেখেছেন, তাদের কাছ থেকে সব একত্রিত করেন। হযরত সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জমা করা শুরু করেছেন। সব একত্রিত হয়ে গেছে, কিন্তু সূরা তাওবার 2টি আয়াত, এটা আর কেউ নিয়ে আসে না। আবার এলান করা হয়েছে, বাকি সব একত্রিত হয়ে গেছে, সূরা তাওবার 2টি আয়াত এটা এখনো আসে না। এটা হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই 2টি আয়াত নিয়ে কেউ আসে নাই। দ্বিতীয়বার আবার যখন ঘোষণা করা হয়েছে, এলান করা হয়েছে, তখন হযরত আবু খুজাইমা বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন মানে নিয়ে আসছেন। বলেন যে আপনারা তো বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে গেছে এই কোরআন, যে হুজুর নিজে দেখেছেন, এবং তার উপরে 2 জন সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী লাগবে যে হ্যাঁ এটা হুজুর দেখেছেন, এটারও একজন সাক্ষী লাগবে, ওই কোরআনও লাগবে, এবং সাক্ষী বলবে যে হ্যাঁ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা আমি সাক্ষী। হযরত আবু খুজাইমা বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আসলে অন্য সাক্ষী তালাশ করতেছিলাম, আমার কাছে তো এটা আছে, কিন্তু আপনারা বলছেন 2 জন সাক্ষী, তাহলে আমি তো একজন, কিন্তু আরেকজন সাক্ষী আমি তালাশ করতেছিলাম, এই জন্য দেরি হচ্ছিল। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন আচ্ছা এটা তো আমারই হাতের লেখা, আরেকজন সাক্ষী হয়ে গেল যে আমার নিজের হাতের লেখা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা তো আমার হাতের লেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ এটা তো আমিও চিনি, এটা আপনার হাতের লেখা, আমিও বুঝলাম। এখন পুরা কোরআনে কারীম একত্রিত হয়ে গেল। এই যে পুরা কোরআনে কারীম যে একত্রিত হলো, এটা এখন হাফেজদেরকে বসানো হলো। বসানোর পরে এই লেখা কোরআনে কারীম হাফেজদের পড়ার সাথে মিলানো হলো। মিলানোর পরে এটা থেকে নকল করা হলো, মানে ওই সময় তো ওটার কপি করা হলো। এখন এই যে কপি করা হলো, তো ওই কোরআনে কারীম লেখা ছিল পাথরের উপরে, কোনটা লেখা ছিল কাগজের উপরে, কোনটা লেখা ছিল গাছের পাতায়, কোনটা লেখা ছিল চামড়ার উপরে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কপি করলেন, ওটা নকল করা মানে কপি করলেন, তো উনি ওইভাবে কপি করলেন বিভিন্ন জিনিসের উপরে। কপি করে ওটা একটা থৈলির ভিতরে ভরে বেঁধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। আর ওই যার যেটা ওটা আমানত ছিল, যেই সাহাবীর কাছ থেকে নিয়েছেন তাদেরকে ওটা ফেরত দিয়ে দিলেন। যার কাছ থেকে যেটা আনা হয়েছিল ওটা দেখার পরে তাদেরকে আবার ফেরত দেওয়া হলো, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে রেখেছেন, এই জন্য আমানত। এই যে একত্রিত করলেন, এই সর্বপ্রথম কোরআনে কারীম
সরকারিভাবে রাখার জন্য একত্রিত করা হলো এবং ওই থৈলে ওই যে ব্যাগের ভিতরে একত্রিত করে রাখা হলো এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখলেন। যেহেতু তিনি উম্মুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তো এই জন্য তার কাছে রাখলেন যে যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে এখান থেকে নেওয়া যাবে বা দেখা যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার হয়ে গেল, এটার আর দরকার হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুগ আসলো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নেওয়া, যেহেতু তার সাথে আমার পর্দা, এত ইজি না, এই জন্য উনি তার কাছ থেকে নিয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখলেন, যেহেতু নিজের মেয়ে, যে কোনো সময় প্রয়োজন হলে দেখা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো যুগ পার হয়ে গেছে, আর কোনো প্রয়োজন হয় নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ শুরু হয়ে গেল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ওই কোরআনে কারীম আর দেখার প্রয়োজন হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো যুগ পার হয়ে গেছে, আর দেখার প্রয়োজন হয়নি। তো এর দ্বারা আমরা কি বুঝি যে কোরআনে কারীম আসলে লেখার মাধ্যমে হেফাজত হয় নাই, বরং হাফেজদের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, আর ওই যেহেতু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে, এক মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়ে, দুইজনের বিয়ে হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যদি আরো একটি মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। এই জন্য ওনাকে যুন্নুরাইন বলা হয়। হযরত উসমান দুইজনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা গেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আর নেন নাই, ওনার কাছেই রাখা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগও অর্ধেক পার হয়ে গেল। এরপর আজারবাইজান এবং আর্মেনিয়া এই সমস্ত এলাকায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম অনেক প্রচার এবং অনেক প্রসার লাভ করে, অনেক দূর দূর পর্যন্ত মানুষ ইসলাম গ্রহণ করে। একেবারে পাকিস্তানের যে এরিয়া বেলুচিস্তান, ওই জায়গায় ওখানে এখনো সাহাবায়ে কেরামের বানানো মসজিদ, সাহাবায়ে কেরামের কবর আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তারা এখানে আসছে। যাই হোক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আজারবাইজান এবং আর্মেনিয়াতে যখন যুদ্ধ হয়, সেখানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের থেকে ফেরত আসলেন, আসার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় ছিল অনেক লম্বা, অন্যদের তুলনায় ওনার সময় তো লম্বা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমিরুল মুমিনিন, যেহেতু ইসলাম যারা গ্রহণ করেছে দূরে দূরে, যারা আজামি, তাদের তো ভাষা আরবি না, তো তাদের জন্য তো কোরআন শিখাটা কঠিন। এখন সমস্যা হয়ে গেছে যে ওই যে সাবাআতু আহরুফিন, 7 অ্যাকসেন্টে কোরআনে কারীম, এখন 7 অ্যাকসেন্টে, এটা তো আরবদের জন্য, যেহেতু আরবির হলো 7টা ভাষা। এখন মনে করেন যেমন এটা এক্সাম্পল হলো, যেমন মনে করেন আমাদের বাংলাদেশে তো মোমিন শাহের একটা অ্যাকসেন্ট, চিটাগাংয়ের একটা অ্যাকসেন্ট, সিলেটের একটা অ্যাকসেন্ট, কিন্তু বিভিন্ন বরিশালের একটা অ্যাকসেন্ট, রংপুরের একটা অ্যাকসেন্ট, এরকম হিসাব করলে দেখা যায় 20-25টা অ্যাকসেন্ট। এখন যদি কেউ বাংলা ভাষা শিখতে যায় তো তাকে কোনটা শেখানো হবে? তাকে যদি এখন একজন শিখতে গেছে চিটাগাং, তাকে চিটাগাংটা শিখাই দেওয়া হলো, একজন গেছে বরিশাল, তার বরিশালেরটা শিখাই দেওয়া হলো, একজন গেছে সিলেট, তাকে সিলেটেরটা শিখাই দেওয়া হলো। তাকে সেও তো এসে বলবে যে আমি বাংলা শিখছি। তো এখন যারা আজমি, যারা মুসলমান হচ্ছে, তারা এখন ওই যার কাছ থেকে কোরআন যেভাবে যে অ্যাকসেন্টে পাচ্ছে ওইভাবে, এখন যেহেতু ইসলাম তো অনেক দূর পর্যন্ত ছড়াই গেছে। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাকে এই সমস্ত উম্মতের পক্ষ থেকে বদলা আল্লাহ তাআলা যেন ওনাকে দেন, যে ওনার বিচক্ষণতার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদক্ষেপ নিয়েছেন। উনি বললেন যে আমিরুল মুমিনিন, মুসলমান তো এখন বিভিন্ন ভাষাভাষী মুসলমান হয়ে গেছে, তাদের ভাষা তো আরবি না। এখন ওই যে সাবাআতু আহরুফিন, এখন যে যেভাবে কোরআনে কারীম পাচ্ছে ওইভাবে এখন এরকম না হয়ে যায়, আমাদের যারা আরবি তাদের জন্য তো এটা কোনো সমস্যা না, তো আমরা তো এটা পার্থক্য করতে পারি, এটা বুঝি। এখন মনে করেন বাংলা ভাষায়, মনে করেন যে আমাদের বাংলাদেশি, সে তো সাধারণত বুঝবে, এই সভ্যতা চিটাগাংয়ের ভাষা বুঝবে,
উনি ওই আচ্ছা এইসব বগুড়ার ভাষায় বলছে, কিন্তু যে একটা লোক অল্প অল্প বাংলা শেখার চেষ্টা করতেছে, সে যেহেতু আর বাংলাদেশে এটা পার্থক্য করতে পারবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অনুধাবন করেছেন যে কোরআনে কারীম নিয়ে মুসলমানদের মধ্যে এখন বিভেদ সৃষ্টি হয়ে যাবে। তখন এক একজন এক এক রকম, এ বলবে এটাও কোরআন, এ বলবে এটাও কোরআন, এ বলবে এটাও কোরআন, আর বাস্তবিকই কোরআন, কিন্তু তারা তো ওই ভাষা জানে না। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা বোঝানোর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ ঠিক আছে। তো এখন কিভাবে করা হবে? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাকা হলো, কিন্তু হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পার হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ পার হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পার হয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক যুগ পার হয়ে গেছে, এখন তো বুড়া হয়ে গেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার তো এক্সপেরিয়েন্স আছে, একে তো আপনি কাতেবে ওহী যারা তাদের মধ্যে আপনি অন্যতম, দ্বিতীয়ত যেহেতু আপনি আগে একবার এই কাজ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এই জন্য এই কাজ আপনারই করতে হবে। উনি বললেন যে আমিরুল মুমিনিন আমি তো এখন বুড়া হয়ে গেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জনের একটা গ্রুপ বানালেন, 5 জন বা 3 জনের একটা গ্রুপ বানালেন, এবং গ্রুপের কমিটি আর কি বলা যায়, কমিটি বানালেন, কমিটির প্রধান হিসেবে ওনাকে দায়িত্ব দিলেন। এবং ওইভাবে ঠিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে করেছিলেন, যে ওই আসল কোরআন যাদের যাদের কাছে আছে, যাদের যাদের কাছে আসল কোরআন আছে, 2 জন সাক্ষী নিয়ে তারা উপস্থিত হবে। মানে ওই আসল কোরআন যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন, এবং 2 জন সাক্ষী। এখন ওই সাহাবায়ে কেরামের ভিতরে ওই যার যার কাছে যেভাবে ছিল ওইভাবে আনা শুরু হয়েছে, সব একত্রিত হয়ে গেছে। এখন রয়ে গেছে শুধু সাক্ষীও পাওয়া গেছে সূরা আহজাবের এই আয়াতে, মিনাল মুমিনিনা রিজালুন, এই আয়াত পাওয়া যাচ্ছে না, কেউ নিয়ে আসতেছে না। আবার এলান করা হয়েছে। এলান করার পরে হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আর ওখানে ছিল কে? হযরত আবু খুযাইমা বিন আওস, ওই 2 আয়াত যে দেরিতে নিয়ে আসছিলেন। আর এখন হলো হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে দ্বিতীয়বার যখন ঘোষণা দেওয়া হয়েছে তখন বলেন যে এই আয়াত আমার কাছে আছে, আমি তো সাক্ষী আছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কিন্তু আমার যে সাক্ষী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় ছিলেন ওই সাহাবী মারা গেছেন, এই জন্য আমি অন্য সাক্ষী তালাশ করতেছি। তখন এটা বলার পরে সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন, মানে উপস্থিত ছিলেন, তারা বললেন যে কোনো এক ঘটনা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে 2 জনের হিসাব ধরেছেন, মানে সাক্ষী হিসেবে। যখন সাক্ষী বলছে যে না, সে একাই 2 জনের সমান, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যেহেতু আল্লাহর রাসূল তোমাকে 2 জনের হিসাবে ধরেছে, তো তোমার সাক্ষীর দরকার নাই, তোমার একা সাক্ষী যথেষ্ট। কিন্তু পরে সাক্ষী পাওয়াও গেছে, এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে দেখেছেন যে এটাও ওনারই লেখা। তো এটা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এই সমস্ত কোরআন একত্রিত করার পরে ওই যে থৈলি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন সেটাকেও আনলেন, এই দুটাকে মিলালেন, ওই লেখার সাথে আর এই লেখার সাথে মিলালেন। মিলানোর পরে হাফেজদের সাথে আবার ওটা মিলাইলেন। মিলানোর পরে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে কারীমের কয়েকটা কপি করলেন, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এটা হুকুম দেওয়া হলো যে এর যত এর এছাড়া এই যেগুলো সাহাবাদের কাছে থেকে এখন নেওয়া হলো এগুলো আর তাদেরকে ফেরত দেওয়া হবে না। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেশে ঘোষণা দিয়ে দিলেন যে যার যার কাছে লেখা কোরআন আছে, যে অবস্থাতে সমস্ত কোরআন, যার কাছে যে কোরআন যেভাবে আছে ওই সমস্ত কোরআন একত্রিত করা হোক। একত্রিত করার পরে ওই সব কোরআন একত্রিত করার পরে
ওগুলোকে সব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে জ্বালায় দেওয়া হয়, পোড়ায় দেওয়া হয়। আর এই যে কোরআনে কারিমের কয়েকটা কপি, 5 কপি বা 6 কপি যা করা হয়েছিল, এর মধ্যে থেকে 1 কপি সরকারি ভাবে রাখা হয়, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেটা ছিল ওই বোনের কাছে রাখা হয়। আর বাকি দেশের বিভিন্ন বড় বড় শহরে, ওই সময় তো শহর, কিন্তু এখন তো বলতে গেলে বড় বড় দেশ, তার কারণে ওই সময় তো প্রায় পুরা এরিয়া একেবারে রাশিয়ার পর্যন্ত, এদিকে চীন পর্যন্ত, এদিকে একেবারে আমাদের এই পর্যন্ত সব মুসলমান ছিল, ইরান পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তো ওই সময় আর কি দেশের বড় বড় শহরে, এখনের হিসাবে বলতে গেলে বড় বড় দেশে ওই কোরআনে কারিমের কপি রাখা হয়, যে যার কোরআনে কারিমের প্রয়োজন সে শুধু এখান থেকে কপি করতে পারবে, এখান থেকে লিখতে পারবে, আর এছাড়া অন্য কোনো কোরআন কেউ ব্যবহার করতে পারবে না। তো এই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে কোরআনে কারিম আবার যে লেখা হয়, যে কপি করা হয়, এটা সর্বপ্রথম কাগজে লেখা হয়। আর এর আগে কাগজেও ছিল, চামড়ায়ও ছিল, বিভিন্ন জিনিসের উপরে ছিল। এই সর্বপ্রথম কোরআনে কারিম কাগজে লেখা হয়, কিন্তু কাগজে লেখা হয় ঠিকই, কিন্তু এটা এখন যে আমাদের কাছে যে বাইন্ডিং করা কোরআন, এরকম বাইন্ডিং করা ছিল না। বরং আমরা ওই যে আমাদের বাচ্চারা ব্যবহার করে না, যারা স্কুলে পড়ে, এই যে বাইন্ডার, এরকম বাইন্ডার যে আছে না, এরকম বাইন্ডার ছিল। বাইন্ডারের ভিতরে এরকম খোলা পেজ ছিল লেখা, যেহেতু মানুষ কপি করবে, এটা বাইন্ডিং করা হয় না। এরকম বাইন্ডিং করা কিতাব যেরকম, এরকম করা হয় না, বরং বাইন্ডারের ভিতরে ভিন্ন ভিন্ন খোলা, পুরা কোরআনে কারিম খোলা পেজ। তো এই জন্য বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কোরআন। আসলে শব্দটা জামিউল কোরআন নয়, বরং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জামিউন লিন্নাসি আল কোরআন, যে মানুষের জন্য কোরআনে কারিমকে একত্রিত করেছেন। এই হিসাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কোরআন। কিন্তু সত্যিকার অর্থে কোরআনে কারিমের জামে, একত্রিতকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইভাবে কোরআনে কারিম সংরক্ষণ করা হয়েছে। এবং এখন যে আমাদের সারা দুনিয়াতে যত কোরআন, এগুলি সব এই জন্য মুসহাফে উসমানী বলা হয়। ওই যে উসমান রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিভিন্ন জায়গায় যে কপি যেইভাবে কোরআনে কারিমে রেখেছিলেন, তার থেকেই কপি করা হয়। এবং যত কোরআন সারা দুনিয়াতে এখন পাওয়া যায়, সব ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একত্রিত করা ওই কোরআনের থেকেই। এই হিসাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন, জামিউন লিন্নাসি আল কোরআন, মানুষের জন্য কোরআনে কারিমকে একত্রিতকারী। বহরহাল এর দ্বারা এটা বোঝা গেল যে কোরআনে কারিমের হেফাজত, ওই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একত্রিত করেছিলেন, তো ওটা আসলে কোরআনে কারিমের সংরক্ষণের জন্য নয়, বরং সারা দুনিয়ার মানুষ যেন একই কোরআনের উপর চলে আসে, এটার জন্য। সারা দুনিয়ার মানুষ যেন একই কোরআনের উপর আসে, এই জন্য। কিন্তু কোরআনে কারিমের হেফাজত হাফেজদের মাধ্যমে করা হয়েছে, যেহেতু হাফেজ যারা, তারা তো একইভাবে পড়তেন। তো কোরআনে কারিমের হেফাজত আসলে হাফেজের দ্বারা করা হয়েছে এবং হেফজের দ্বারা করা হয়েছে। ঠিক হাদিসও এইভাবে হেফজের দ্বারাই সংরক্ষণ করা হয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাআল্লাহ। তারপরে হাদিসের ব্যাপারে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছিলেন, এবং এর মধ্যে যে এর আগে বলা হলো, এছাড়াও আরো হিকমত আছে, এছাড়া আরো এর মধ্যে হিকমত আছে। এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন এবং হাদিস পড়ার এবং বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।